আছে, বৈশাখ মাস, মাঘ মাস, আর এই 12টার মাসের মধ্যে যেটা সর্বশ্রেষ্ঠ মাস আপনারা অনেকেই জানেন, কার্তিক মাস। বৃন্দাবনের ভাষায়, বৈষ্ণবীয় ভাষায় এই কার্তিক মাসকে আরেকটা নাম বলা হয়। কি নাম বলেন তো? দামোদর মাস। দামোদর নাম কেন হয়েছিল? কারণ ভগবান শ্রীকৃষ্ণের আরেক নাম দামোদর। ওই যে আপনারা সবাই দামবন্ধ লীলা শুনেছিলেন, ভগবান ব্রজের ঘরে ঘরে মাখন চুরি করত, ননি চুরি করত। তাই বৃন্দাবনবাসীর একদিন যশোদার কাছে নালিশ জানালো, যশোদা তো ছেলেটাকে খেতে দিস না, এত দধি, এত ছানা, এত নবনী থাকতে আমাদের ঘরে চুরি করে কেন? সেদিন যশোদা গোপালকে বললো, হ্যাঁ রে গোপাল, তুই যা চাস সবসময় সেটা দি, ননি চাইলে ননি দি, ছানা চাইলে ছানা দি, মাখন চাইলে মাখন দি, কিসের এমন অভাব যে লোকের ঘরে চুরি করতে হয়? সেদিন কৃষ্ণ মায়ের চরণে প্রণাম করে বলল, মা কথা দিলাম আর কোনোদিনও চুরি করব না। কিন্তু বলাই যা, আগে 10-12টা ঘরে চুরি করতো, এখন 70-80টা ঘরে চুরি করে। সবাই মিলে আর না পেরে যশোদার কাছে আবার নালিশ করলো। যশোদা মুখে কথা বললেন না, হাতে কথা বললেন। বললেন কি না, বলে গোপালের পেটে দড়ি দিয়ে বেঁধে দিলেন। দাম কথার অর্থ হচ্ছে রশি বা দড়ি, আর উদর কথার অর্থ হচ্ছে পেট। ওই যে পেটে দড়ি দিয়ে বেঁধে দিয়েছিলেন, সেদিন থেকে ভগবানের নাম হয়েছিল দামোদর। আর সেদিন থেকে আজ পর্যন্ত চলে আসছে দামোদর মাস। তাই বিশেষ কোনো দেরি করব না, নিয়ম অনুসারে যিনি সংকীর্তনের পিতা শ্রীমন মহাপ্রভু, তাকে হরিবাসরে আহ্বান করব। সবাই মিলে আমার সঙ্গে হাত দুটি তুলে গাইবেন, আমাদের গৌর এলো রে। এই সোনার নদিয়া, বিগত 2 বছর আগে আমি একবার আপনাদের হরিবাসরে এসেছিলাম। সালটা ছিল 2023, এখন হচ্ছে 2026। আপনাদের অনেককে দেখেই চেনা মনে হচ্ছে। সে একই জায়গা, একই ভক্ত, একই প্রেমের বন্যা। সবাই মিলে গাইব, আমাদের গৌর এলো রে সোনার নদিয়া, মায়েরা উলো ধ্বনি, হরির ধ্বনি নিতাই গৌর হরি হরি বল। শব্দ শোনা যায় আমাদের আমাদের গৌর এলো রে সোনার নদিয়া, তাই গৌর হরি হরি বল। উলো ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলো ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে হরি হরি। আমাদের গৌর এলো রে সোনার নদিয়া, উলো ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতায়, হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতায়, নিতাই গৌর সংকীর্তনে নেচে নেচে যায়। নিতাই গৌর সংকীর্তনে নেচে নেচে যায়। হাতগুলো তোলা যাবে? যত অ্যান্টিনা তুলবেন তত চ্যানেল ধরবে। হাতগুলো তুলে সবাই মিলে, গৌর এলো রে সোনার নদিয়ায়, বলো ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। তাই আমাদের গৌর এলো রে সোনার নদিয়া, উলো ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। সোনার নদিয়া, উলো ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুরে ডোবো নদী ভেসে যায়, হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতায়, হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতায়। আমাদের নিতাই এলো রে গৌর এলো রে সোনার নদিয়ায়, উলো ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর নিতাই। আমাদের গৌর এলো রে সোনার নদিয়া, উলো ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়া, উলো ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল হরি বল নাই হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। বলো বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। আরেকটু জোরে হবে কি? জোরে হবে? একটু জোরে দিতে হবে। জগৎগুরু নিত্যানন্দ প্রভু কি। বাহ। মহাদেব অবতারদ্বৈতাচার্য প্রভু কি। পরম বৈষ্ণব শিবাস প্রভু কি। রাধা স্বরূপিণী গদাধর প্রভু কি। আপন আপন পিতা মাতা কি, নিজ নিজ গুরুদেব কি, আজকের কমিটি কি, উপস্থিত ভক্তমণ্ডলী কি, গরম লাগছে কি? আবার বলে জয়। আপনাদের পেছনে ফ্যানের ব্যবস্থা করা আছে। জয় রাধে। খুব মন দিয়ে শুনবেন। এই যে হরিনাম শোনার জন্য আজকে আপনারা এসে বসেছেন দূর দূরান্ত থেকে, ভক্ত বৈষ্ণবের পদধূলিতে আজকের এই পূজালি হয়ে গেছে নববৃন্দাবন। কেন? কারণ যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেই জায়গাটি কিছুক্ষণের জন্য হয়ে যায় নববৃন্দাবন। আর বৃন্দাবনে যখন আপনারা বসেছেন, আপনারা হয়েছেন ব্রজবাসী। যখন নবদ্বীপে বসেছেন, আপনারা হয়েছেন নবদ্বীপবাসী। তাই নবদ্বীপবাসী ব্রজবাসী হয়ে যখন বসেছেন, একটু মর্যাদাটা রক্ষা করতে হবে। তাই আপনাদের কাছে আমি হাত জোর করে একটা নিবেদন করব, সবাই একটু মন দিয়ে শুনবেন। আপনাদের কাছে আমি হাত জোর করে একটা নিবেদন করব, যতক্ষণ কীর্তন শুনবেন, বাড়িতে অনেক গল্প করেন, কিন্তু যতক্ষণ কীর্তন হবে, যতটুকু কীর্তন শুনবেন, একটু মন দিয়ে শুনতে হবে। কারণ হরিবাসরে বসে গল্প করলে নাম অপরাধ হয়। আপনি এক পুণ্য করবার জন্য এসেছেন আর পাপ নিয়ে বাড়ি যাচ্ছেন, এ করলে হবে না। একটু মন দিয়ে কৃষ্ণ কথা হরি কথা শুনতে হয়। কারণ ভগবান আর অন্য কোথাও থাকে না। ভগবানকে যদি আপনি খুঁজতে যান, মন্দিরে পাবেন না। ভগবানকে যদি আপনি দেখা পেতে চান, মসজিদে যাবেন না, গুরুদ্বারাই পাবেন না, চার্চে পাবেন না, তাহলে পাবেন কোথায়? ভগবান থাকেন প্রতিটি জীবের হৃদয় মন্দিরে। তার প্রমাণ এটা আমি বলিনি, স্বয়ং ভগবান বলেছেন। একদিন নারদ মুনি ভগবানকে প্রশ্ন করলেন, প্রভু তুমি কোথায় থাকো? ভগবান উত্তর দিলেন, নারদ, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনা কৃতেন চো মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। মানে আমি বৈকুণ্ঠে থাকি না। নারদ মুনি বললেন, প্রভু সবাই তো বলে তুমি নাকি বৈকুণ্ঠপতি নারায়ণ, তাহলে বৈকুণ্ঠে থাকো না? 24 ঘন্টা থাকি না, তাহলে যোগীদের হৃদয়ে থাকো? বলেন, যোগিনাং হৃদয়ে চো, আমি কোনো যোগী মুনির হৃদয়েও থাকি না। তাহলে যোগীরা যোগ করে, তপস্যা করে, ধ্যান করে, তাও তুমি থাকো না? থাকি, কিন্তু 24 ঘন্টা থাকি না। তাহলে 24 ঘন্টা থাকো কোথায়? ভগবান বললেন, মদ ভক্তা যত্র গায়ন্তি, যেখানে আমার ভক্তরা প্রাণ ভরে আমার নাম কীর্তন করে, তত্র তিষ্ঠামি হে নারদ, আমি সেখানেই থাকি। দৃষ্টান্ত না দিলে সিদ্ধান্তে আসা যায় না। আজকে পূজালিতে কীর্তন হচ্ছে, আপনারা কীর্তন শুনতে এসেছেন, আস্তে আস্তে বাজাও বাবা। আজকে পূজালিতে কীর্তন হচ্ছে, আপনারা কীর্তন শুনতে এসেছেন। সবার বাড়ি তো আর পূজালিতে নয়। কেউ চড়িয়াল থেকে এসেছে, কেউ বজবজ থেকে এসেছে, কেউ নিশ্চিন্তপুর থেকে এসেছে। সবার বাড়ি কিন্তু এই আজকের এই পূজালিতে নয়। মনে করুন কীর্তন শেষ করতে করতে অন্ধকার হয়ে গেল, রাত্রি হয়ে গেল, আর আপনি একটা দামি সোনার চেন পরে এসেছিলেন। আপনি যখন চড়িয়াল যাচ্ছেন বা বজবজ যাচ্ছেন, বাড়ি যাচ্ছেন, ওই বাড়ি যেতে যেতে এই সোনার চেনটা এই অন্ধকারে কোনো রাস্তাতে পড়ে গেল। আর অন্ধকার বলে আপনি আর এখানে খুঁজলেন না, খুঁজলেন কোথায়? দমদমে। সোনার চেন হারিয়েছে কোথায়? পূজালিতে। আর খুঁজছো কোথায়? দমদমে। কেন না? পূজালিতে ভালো লাইট নেই।
দমদমে যতই ঝাঁ চকচকে লাইট থাকুক, যতই পুলিশ থাকুক, আপনি যদি পূজালিতে সোনার চেনটা হারিয়ে যান, দমদমে খুঁজে পাবেন? কথাটা কেন বললাম? তেমনি ভগবান আছে আমাদের অন্তরে, কিন্তু আমরা খুঁজে বেড়াচ্ছি চারিদিকে, দেখতে পাচ্ছি না কেন? সেই প্রেম, সেই ভক্তি, সেই দীনতা, সেই অনুরাগ আমাদের মধ্যে নাই। যেদিন ব্রহ্মা এই জগৎকে সৃষ্টি করলো, জগৎ সৃষ্টি করতে করতে মানুষও সৃষ্টি হলো। ব্রহ্মা মনে মনে চিন্তা করলো, আমি আমার চেয়েও ভয়ানক একজনকে সৃষ্টি করে ফেললাম, কারণ মানুষের মতো ভয়ঙ্কর প্রাণী এই জগতে আর নাই। এমন জীব যে সব জায়গায় যাবে, এমন জীব কিন্তু সহজে পাওয়া যায় না। তাহলে কি করা যায়? বলছে মানুষের চেয়ে যদি বাঁচতে হয় তাহলে কোথায় যাব? ব্রহ্মা বলেন, আমি আকাশে চলে যাব। তখন একজন মানুষ বলছে, না, আকাশে যাবেন না, মানুষ এতটা আধুনিক টেকনোলজি ব্যবহার করবে যে এরোপ্লেন নিয়ে গিয়ে আপনাকে আকাশেও খুঁজে ফেলবে। তাহলে মাটির নিচে চলে যাব, ড্রিল করবে, ডিনামাইট চার্জ করবে, আপনাকে খুঁজে পেয়ে যাবে। তাহলে কোথায় ভগবান আশ্রয় নিলেন? আমাদের অন্তরে। কেন? মানুষ সব জায়গায় ভগবানকে খুঁজে বেড়াবে, মানুষ তিলক করবে, আহ্নিক করবে, শিক্ষা করবে, কিন্তু তাদের মনে একবার ভগবানকে আনার চেষ্টা করবে না। আর সেই উপায়টা দেখানোর জন্য আজকে এই হরিনাম সংকীর্তনের আয়োজন। মহাপ্রভু এমন এক জিনিস দিয়ে গেলেন যেখানে কোনো জাতির বিচার নাই, কে বা ব্রাহ্মণ, কে বা শূদ্র, কে বা বৈষ্ণব, সবাই এক জায়গাতে এক ছাদের তলায় বসে মহাপ্রভুর হরিনাম আনলেন। আরে হরিনামের খেলা যদি কেউ একবার খেলতে পারে, এক জন্ম নয়, জন্ম জন্মান্তরে সে গৌরের চরণে জায়গা পায়নি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই নাম যদি কলির যুগের পরম ব্রহ্ম হয়, নাম যদি কলির জীবের একমাত্র মুক্তির পথ হয়, যে মহাপ্রভু আমাদের জন্য হরিনাম আনলেন, সেই মহাপ্রভুর গান দিয়ে আমরা আজকে লীলাটিকে শুরু করব। সবাই মিলবেন, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় মোর প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় মোর প্রাণ রে। বলছে যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। মানে তোমার কার জন্ম পূজালিতে, তোমার কার জন্ম চড়িয়ালে, তোমার কার জন্ম বজবজে, মহাজন বলেন সেগুলো দেখে লাভ নাই। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। তোমরা কে ব্রাহ্মণ, না তোমরা কে শূদ্র, না তোমরা কে ক্ষত্রিয়, সেগুলো দেখে লাভ নাই। মহাজন বললেন যে জনা কৃষ্ণ ভজন করতে পারে, যেজন গৌর ভজন করতে পারে, তিনিই আমার হন। কিবা ডাক্তার, কিবা মাস্টার, কিবা ইঞ্জিনিয়ার, বড় বড় যাদের পদবী, যেজন গৌর চরণ আশ্রয় করতে পেরেছে, গৌর তাকে জন্ম জন্মান্তরে কৃপা করেছে। তাহলে এর থেকে কি বোঝা যায়? জন্ম হোক যথা তথা, কিন্তু কর্মটি যেন ভালো হয়। বসে যাক, বসে যাক। আপনি ওর সামনে আসেন। হ্যাঁ, আপনি বসুন, আপনি বসুন। আর কেউ দয়া করে লাস্ট বেঞ্চ থেকে এসে ফার্স্ট বেঞ্চে বসবেন না, কারণ ফার্স্ট বেঞ্চ দখল করে অনেকজন বসে আছে। ওই পেছন থেকে আসলেন আর এখানে বসলেন, এই করলে হবে না। জয় রাধে। যারা পেছনে আসবেন পেছনে বসবেন, যারা সামনে এসেছেন সামনে বসবেন। বসার জায়গা সবাইকে দেওয়া আছে, একটু জায়গাটা কম, ভালো করে মন দিয়ে শ্রবণ করুন, কারো যেন বুঝতে কোনো অসুবিধা না হয়। মহাজন বললেন জন্ম হোক যথা তথা, কিন্তু তোমাদের কর্ম যেন ভালো হয়, কর্ম ভালো হয়। আচ্ছা বলো তো মায়ের, একটা পদ্ম ফুল কোথায় ফোটে? পাকি। আর গোলাপ ফুল কোথায় ফোটে? বাবুদের বাগানে।
বাবুদের বাগানে জল পেলো, সার পেলো, কীটনাশক পেলো, উপযুক্ত রক্ষা পেলো, তবে একটা গোলাপ ফুল ফুটলো। কিন্তু তুমি মা দুর্গার পূজাই করো, তুমি কালী পূজাই করো, তুমি কৃষ্ণ পূজাই করো, তাতে কিন্তু গোলাপ ফুল খুব একটা জায়গা পাই না। জায়গা পাই কোন ফুলটা? গোলাপ ফুল জায়গা পাই ভ্যালেন্টাইন্স ডের দিনে ব্ল্যাকে বিক্রি হয়। জয় রাধে। তাহলে পদ্ম ফুলটা বলতে চাইলো, দেখো আমার জন্ম বাবুদের বাগানে নয়, আমার জন্ম পাকে, তথাপি আমি মা দুর্গার চরণ পেলাম, গোবিন্দের চরণ পেলাম। কেন না কর্মটা সেই রকম করে রেখেছি। উফ, আসা যাওয়া, সামনে আসা যাওয়া করবেন না কেউ। বসেন বসেন বসেন। বান্ধবীর কাছে বসবেন। জয় রাধে। কীর্তন শুনছে তাও বান্ধবী খুঁজছে কোথায়। না ঘরে কি হলো সকালবেলায় গল্প করতে হবে। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। তোমরা অনেকে মায়েরা কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু, যিনি আমাদের হরি নাম নিয়ে এলেন, তার কথা অনেকেই শুনেছ। যেদিন বাঙালি জাতি মহাপ্রভুকে ভুলে যাবে, সেদিন বাঙালি জাতি আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। কারণ দেখুন, কয়েকদিন আগে রথযাত্রা পেরিয়ে গেল। মহাপ্রভু সংকল্প নিয়েছিলেন, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোর মধুর হরিনাম। তাই রথযাত্রার সময় আপনি বিদেশের মাটিতে যান, কিংবা আমেরিকা যান, লন্ডন যান, চতুর্দিকে কিন্তু এখন রথযাত্রা চলছে। কেন না মহাপ্রভু সিদ্ধান্ত নিয়েছিলেন, তাই আজকে কিন্তু সেই ইচ্ছা পূরণ হয়েছে। সেই কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু কোথায় জন্ম নিলেন জানো মায়েরা? কোথায়? নদিয়া নবদ্বীপে। কিন্তু জায়গাটা কোথায়? একটা নিম গাছের তলায়। দেখবেন আমরা অনেক সময় মিলেমিশে নাম দিয়ে দিই না। যার ফাল্গুন মাসে জন্ম তার নাম দিদি ফাল্গুনি, যার বৈশাখ মাসে জন্ম তার নাম দিদি বৈশাখী, যার চৈত্র মাসে জন্ম তার কি নাম দিই? চৈতালি। তেমনি অনেকে বলে নিম গাছের তলায় জন্ম হয়েছিল, তাই নাকি ঠাকুরের নাম নিমাই। সেদিকে যাব না, কারণ নিম গাছের তলায় জন্ম নিলে যদি নিমাই হয়, আচ্ছা বলো তো মায়েরা, জাম গাছের তলায় জন্ম নিলে কি হয়? তাহলে ভাগ্যে ভগবান জাম গাছে আসে নাই, তাছাড়া বিপদ রাখতে জায়গা ছিল না। কথাটা কেন বললাম? কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করলেন নিম গাছের তলায়। দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন কংসের নির্জন কারাগারে, মানে জেলখানাতে। আর রামকৃষ্ণ পরমহংসদেব আপনাদের সামনে দক্ষিণেশ্বরের মন্দির, যিনি নিজের হাতে শ্যামা কেটো খাইয়েছিলেন, তিনি জন্মগ্রহণ করলেন কোথায়? ঢেকিশালাতে। মায়ের চালগম কুটতে কুটতে প্রসব যন্ত্রণা হলো, ঠাকুরের জন্ম হয়ে গেল। একবার ভেবে দেখবেন, ভগবান বলছে দেখো আমাদের এক ভগবানের জন্ম নিম গাছের তলায়, আমাদের এক ভগবানের জন্ম জেলখানায়, আমাদের এক ভগবানের জন্ম ঢেকিশালায়, তথাপি আমরা ভগবান কেন না কর্মটা সেই রকম করে রেখেছি। কর্ম যেমন করবেন ফল তেমনি পাবেন।